জয় হিন্দ বন্ধুরা। আজ জানবো গাজার দুর্দশার কথা, জানিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা মন্তব্য। এই মাটি যেখানে ফসল ফলতো, হাসি খুশির শব্দ গুঞ্জন তুলত, সেই গাজার মাটি আজ আহাকারে ভরা। 20 লক্ষ মানুষ, আমাদের মতো রক্ত মাংসের মানুষ, আজ খাদ্যের জন্য হন্য হয়ে কাঁদছে। শিশুরা যারা হাসবে, খেলবে, স্বপ্ন দেখবে, তারা আজ অপুষ্টিতে শুকিয়ে যাচ্ছে। গত 3 মাসে খাদ্যের অভাবে 57টি নিষ্পাপ প্রাণ ঝরে গেছে। গাজায় আজ এক বস্তা আটার দাম 18,000 টাকারও বেশি, যে দামে একটি পরিবারের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। ইসরায়েলি অবরোধে গাজাকে শ্বাসরুদ্ধ করে রেখেছে। ত্রাণের ট্যাগ সীমান্তে অপেক্ষায়, কিন্তু খাদ্য, ঔষধ, আশা কিছুই পৌঁছাচ্ছে না। কৃষিজমি ধ্বংস, খাদ্য উৎপাদন বন্ধ। জাতীয় সংঘ ও UNRWA চেষ্টা করছে, কিন্তু অবরোধের দেয়ালে বারবার ধাক্কা খাচ্ছে। কাতার ও মিশর মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে, কিন্তু শরণার্থী গ্রহণ বা সাময়িক হস্তক্ষেপে তারা পিছুপা। কিন্তু ওই রাজনৈতিক খেলায় হেরে যাচ্ছে গাজার শিশুরা। তাদের ভবিষ্যৎ, তাদের কান্না কি আমরা শুনতে পাচ্ছি না? কিন্তু আশা এখনো বেঁচে আছে আপনাদের হাতে, আমাদের হাতে। আমাদের একটু সচেতনতায়, একটু সাহায্যে, একটু কণ্ঠস্বরে এই পার্থক্য গড়ে তুলতে পারে গাজার শিশুদের জন্য, তাদের স্বপ্নের জন্য। আসুন আমরা এক হই। আপনার একটু দান, একটু শেয়ার, একটু প্রচারণা এই ছোট্ট পদক্ষেপে গাজার মানুষের জীবন বাঁচাতে পারে। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপনারা নানা মন্তব্য এই ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আজই আগিয়ে আসুন, UNRWA বা অন্য ত্রাণ সংস্থায় যোগাযোগ করুন। সামাজিক মাধ্যমে গাজার কথা ছড়িয়ে দিন। আমাদের হৃদয়ের দরজা খুলে দিন। গাজার শিশুদের হাসি ফিরিয়ে আনতে পারি আমরা, তাদের ভবিষ্যৎ আমাদের হাতে। আসুন একসঙ্গে এই আহাকারকে আশার গানে রূপান্তরিত করি। এই ভিডিওকে সকলের সঙ্গে শেয়ার করি। আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভিডিওতে একটি লাইক করুন।